সাধারণ হিসেবে আমাদের মধ্যে কেউ জ্ঞানী, কেউ বা মূর্খ, কেউ জানে, কেউ জানে না। যে যে বিষয়েই জানুক না কেন, সে বিষয় জানার কারণে তার একটু গুরুত্ব থাকে। যেমন জোট মিলের শ্রমিকদের নানা ক্যাটাগরি আছে, সবাই কিন্তু একই মজুরিতে চাকরি করে না। যে একটু বেশি জানে, যার অভিজ্ঞতা একটু বেশি, তার বেতন ভাতা বেশি হয়। ব্যবসায়িক জগতেও যে কর্মচারী বা যে মালিক, ব্যবসা সংক্রান্ত জ্ঞান বেশি, তার মূল্য বেশি। দুনিয়াতে যারা জানে এবং যারা জানে না, মানুষ তাদেরকে কখনোই এক পাল্লায় মাপে না। যে ব্যক্তি কোনো বিষয়ে জানে না, সে ব্যক্তি সে বিষয় সম্পর্কে অন্ধ। তাকে যদি সে বিষয় অর্পণ করা হয়, নিজেও ক্ষতিগ্রস্ত হবে, জাতিকেও ক্ষতিগ্রস্ত করবে। এখন এই জানা বিষয়টা যত গুরুত্বপূর্ণ হয়, মানুষ তত গুরুত্বপূর্ণ হয়। যে যত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে, তার গুরুত্ব তত বেড়ে যায়। এই জোট মেলে কি তৈরি হয়? চট তৈরি হয়। কথা ঠিক না ঠিক? যে মেলে চট তৈরি হয়, এই মেলের শ্রমিকের মূল্য আর যেখানে রেশমি কাপড় তৈরি হয়, বাংলাদেশে রেশমি কাপড় তৈরি হয় এমন এলাকা আছে না নাই? কোন এলাকা বলেন দেখি? টাঙ্গাইল, রাজশাহী, কোথায়? যে ব্যক্তি, ভালো করে খেয়াল করবেন, এই রাস্তার বাস মেরামত করতে জানে, তার মূল্য আর যে ব্যক্তি উড়োজাহাজ মেরামত করে, এই দুজনের মূল্য কি এক? যে ব্যক্তি ট্রাক বাস চালায়, তার মূল্য আর যে ব্যক্তি উড়োজাহাজ চালায়, এই দুই ব্যক্তির মূল্য কি এক? তো জ্ঞানের কারণে মানুষের মূল্য বাড়ে। জ্ঞানের গুরুত্ব যতটুকু, যে বিষয়টা সে জানে, সে বিষয়ের গুরুত্ব যেটুকু, ওই ব্যক্তির মূল্য ততটুকু হয়। এইভাবেই তো দুনিয়াটা চলতেছে। সেজন্য একজন জানে, একজন জানে না, এই দুই ব্যক্তি কোনদিন বরাবর নয়। তদরূপ প্রত্যেক বিষয় জানে, প্রত্যেক বিষয়ে জানার মধ্যে কম বেশি, বিষয়ের মধ্যে পার্থক্যের কারণেও লোকদের গুরুত্ব কম বেশি হয়। কোরআনে কারীমের আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না, সে কি কোনোদিন বরাবর হতে পারে? এই বিষয়টা আগে বুঝতে হবে। এই বিষয় যদি আমরা না বুঝি, তাহলে যে জ্ঞানী এবং যে মূর্খ, তার মধ্যে পার্থক্য করতে পারবো না। যে উড়োজাহাজ চালায় আর যে প্রাইভেট কার, বাস, ট্রাক চালায়, তাদের মধ্যেও আমরা কোনো পার্থক্য করতে পারবো? পৃথিবীতে নানা সাবজেক্ট আছে, নানা বিষয় আছে। কেউ ডাক্তারি পড়াশোনা করে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, কেউ উকিল, ব্যারিস্টার হয়, হয় কি হয় না? ঢাকা ইউনিভার্সিটিতে শতাধিক ফ্যাকাল্টি, সাবজেক্ট আছে। আপনি দেখবেন একটা বিষয় নিয়ে পড়াশোনা করতেছে 10,000, এবার আরেকটা সাবজেক্ট আপনি গিয়ে দেখবেন 200 পড়াশোনা করে না। কেন? এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আমার ভ্যালু বাড়বে, আর যদি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, আমার ভ্যালু বাড়বে না, ভ্যালু কমবে। এই জন্য যেই সাবজেক্টে পড়াশোনা করলে ভ্যালু ভালো বাড়ে, সেই সাবজেক্টের দিকে মেধাবীরা ঝুঁকে। এগুলো যখন আমাদের অনুভূত বিষয়, বাস্তব বিষয়, এবার যারা কোরআন সুন্নাহ জানে আর জানে না, তারা কোনোদিন বরাবর হতে পারে না।
কিন্তু এই সমাজের চোখে যারা কোরআন সুন্নাহ জানে এবং যারা জানে না তাদেরকে সমান তো সমান মনে করলেও হতো, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে যারা অন্যান্য বিদ্যা শেখে অনেক ক্ষেত্রেই তাদের মূল্য বেশি। এক্ষেত্রে দুটো কারণ হতে পারে। এক, কোরআন সুন্নাহ একটা বিষয়, এই বিষয় সম্পর্কে আমার ধারণা নাই, যার জন্য যে ব্যক্তি কোরআন সুন্নাহ জানে তার মূল্য আমি দিতে পারি না। দ্বিতীয়ত, এমনও হতে পারে যে কোরআন সুন্নাহর বিষয় এই সাবজেক্ট যে রেজাল্ট দেয় সে রেজাল্টটা যেহেতু বাহ্যিক না, অনেক ক্ষেত্রেই রেজাল্টটা অভ্যন্তরীণ। তো আমি যা বাহ্যিক ভাবে দেখি তাই মানি, আর আমি যা বাহ্যিক দেখি না তা মানি। এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় নিয়ে গবেষণা করতে পারি। পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে, বাহ্যিক জিনিসের মূল্য বেশি না অভ্যন্তরীণ জিনিসের মূল্য বেশি? আপনার দেহটা দেখেন, আপনার দেহের দুটা পার্ট আছে, একটা বাহ্যিক পার্ট, একটা ভিতরগত পার্ট। হাত, পা, এগুলো চামড়া, গোশত, এগুলো বাহ্যিক। আর ভেতরে কি আছে? কলিজা আছে না নাই? হার্ট আছে না নাই? ফুসফুস আছে না নাই? লিভার, কিডনি, এগুলো ভিতরে না বাহিরে? আঘাত যতক্ষণ আপনার বাহ্যিক লাগে আপনি মরবেন না, কিন্তু আঘাত যদি অভ্যন্তরে গিয়ে আঘাত করে আপনার আর বাঁচার সম্ভাবনা। পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, কারো বাহ্যিকটা সুন্দর, কারো ভিতরটা সুন্দর। একটা মানুষের বাহ্যিক ভাবে দেখতে তাকে খুব ভালো লাগে, কিন্তু কোনোভাবে জানা গেল তার ভিতর ভালো না, লোকটা ক্রিমিনাল। কথা ঠিক না ঠিক? এখন এই লোকের কাছে যাইতেও কি লাগবে? ভয় লাগবে। কালো মানুষ হলে মুসাফা করা যায়, তার সঙ্গে বন্ধুত্ব করা যায়। তার ভেতরটা যদি খারাপ হয়, বন্ধুত্ব দূরের কথা, তার ধারে কাছে যাইতেও ভয় লাগে। কথা ঠিক না? কোরআন সুন্নাহর ফলাফল আভ্যন্তরীণ কিন্তু গুরুত্বপূর্ণ। কোরআন সুন্নাহর ফলাফল আভ্যন্তরীণ, কিন্তু এটা সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি এবং আসল। একটা এক্সাম্পল, উদাহরণ আমরা এমন বুঝতে পারি। এই যে গতকাল বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টি হয় নাই? আমি দু জায়গায় মাহফিল করছি গতকাল। এক জায়গায় বসছি, বসার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে, মুহূর্তের মধ্যে মাঠ, ঘাট, স্টেজ সব কোন রকমে 10 মিনিট বয়ান করে দোয়া করে নেমে দ্বিতীয় মাহফিলে গেছি। গিয়ে দেখি পুরো মাঠ আশেপাশে পানি আর পানি, তবে সামনে কিছু লোকজন তখনও বসে আছে। এই যে বৃষ্টি হয়, বৃষ্টি কেন হয় বলেন তো? আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি কে দেন? বৃষ্টি নিয়ন্ত্রণ করেন কে? না। আমাদের মৃত্যু নিয়ন্ত্রণ করেন কে? আমাদের মৃত্যু সংগঠিত করেন কে? মালাকুল মউত কে? আল্লাহর নির্দেশেই করে থাকেন। বৃষ্টির ব্যবস্থাপনা দেখভাল করেন একজন ফেরেশতা, তার নাম কি? বলেন, তার নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে সিদ্ধান্ত দিয়ে দেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী মিকাইল কাজ করেন। কিন্তু বিজ্ঞানের একটা থিওরি আছে। বিজ্ঞান বলে বৃষ্টি কেন হয়? জমিনে যে পানি আছে, এটা জলীয় বাষ্প হয়ে কোথায় যায় আমরা জানি কি জানি না? সেখানে গিয়ে পুঞ্জীভূত হয়, আর ওটা যখন সেখানে পুঞ্জীভূত হয় আমরা এটাকে বলি মেঘ। এই মেঘমালাকে বাতাসে আবার এদিক সেদিক নড়াচড়া করে। মেঘমালার উপরে তাপ পতিত হয়, তাপে বাতাসের আঘাতে সেখান থেকে পানিগুলো যখন জমিনে পড়ে আমরা বলি বৃষ্টি। আর এই বৃষ্টির পরিমাণ বেশি হয় গরমে না শীতে? কেন? গরমে জলীয় বাষ্পটা বেশি হয়, শীতে যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে, এই জন্য কোথাও পানি পড়লে সহজে কি হয় না? শুকায় না।
গরমে তাপ বেশি থাকে, তাপে এই পানিটা কোথায় চলে যায়? আসমানে চলে যায়, সেখানে আবার তাপে বাতাসের আঘাতে এটা জমিনে পড়ে। এই হচ্ছে বৃষ্টির কারণ। আর আমরা যারা একটু আগে বলেছি যে আল্লাহ এটা সিদ্ধান্ত দেন এবং নিয়ন্ত্রণ করে কে? মিকেল ফেরেশতা। কিন্তু বাহ্যিক ভাবে আমরা তো এটাই দেখি যে পানি রাখলে জলীয় বাষ্প হয়, উপরে যায়, মেঘমালা এখানেই থাকে, উঁচু বিল্ডিং থাকে, মেঘ হাত দিয়ে ধরা যায়। যারা ফ্লাইটে উড়োজাহাজে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেছেন, বিমান এক ধাক্কায় মেঘের উপরে চলে যায়। বিমানের সিট থেকে জানালা দিয়ে দেখা যায় নিচে মেঘমালাগুলো ছুটাছুটি করতেছে। খুব বেশি উপরে না কিন্তু মেঘ, এই সামান্য একটু উপরে উঁচু বিল্ডিং এ। আমাদের বাংলাদেশে ওই বিল্ডিং নাই যেখান থেকে মেঘমালাকে স্পর্শ করা যাবে। তবে কেউ যদি নেপালের পর্বত শৃঙ্গে গিয়ে থাকেন, ওখানে গেলে মাঝে মধ্যে উপরে দাঁড়ালে, আমি সেখানে যাই নাই, তবে যারা পর্যটন ভ্রমণ করেছেন তারা বলেছেন যে সেখানে গেলে অনেক ক্ষেত্রে মেঘ এসে আঘাত করে হাতে, মেঘ স্পর্শ করা যায়। খুব বেশি উপরে মেঘমালার অবস্থান নয়। এই মেঘমালা পুঞ্জীভূত হয়, বৃষ্টি বর্ষণ হয় বিজ্ঞান বলে এই প্রক্রিয়া। কিন্তু এটা দেখা যায় যে হ্যাঁ, এই তো পানি শুকিয়ে যাচ্ছে, এটাকে জমা হচ্ছে, আমি স্পর্শ করতে পারি। এখন বৃষ্টি বর্ষণ হয় এই কারণে না আল্লাহর ফয়সালার কারণে? আমরা মুমিন মুসলমান, আমরা এটা সহজেই বলি, কিন্তু যারা চোখে দেখা দেখতেছে এই প্রক্রিয়া এটা হয়, তারা কখনোই আল্লাহ করেন, ফেরেশতারা নিয়ন্ত্রণ করেন এটা বিশ্বাস করবে না বলেই আজকে পশ্চিম বিশ্বে অধিকাংশ মানুষ আল্লাহকে না মেনে নাস্তিক হয়ে যাচ্ছে। তবে মুফতি শফি সাহেব মারিফুল কোরআনে লিখেছেন কারণ দুইটাই। কারণ কয়টা? বলেন কয়টা? দুইটা কারণই হতে পারে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। তবে আসল কোনটা? আসল কি বাহ্যিক কারণ না আভ্যন্তরীণ কারণ? কেন? আমরা অনেক সময় আমাদের আকাশে মেঘমালা দেখতে পাই, পাই কি পাই না? এখানে যেখানে মেঘমালা দেখা যায় এখানে কি বৃষ্টি হয়? আর এমনও হয় যে বাংলাদেশের আকাশে মেঘ দেখা যায় আর বৃষ্টি হয় ক্যালকাটায়। এটা কেন হয়? তোমার আকাশে মেঘ জমা হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ নাই যে এখানেই বৃষ্টি হবে। আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন বৃষ্টি সেখানেই হয়। তাহলে বাহ্যিক কারণ যদি মেনেও নেই, আসল কারণ আল্লাহর ফয়সালা। কথা ঠিক না বেঠিক? দ্বীন এবং কোরআন এবং সুন্নাহর ইলম মনে রাখবেন, এগুলো মানুষের অন্তরটাকে, ভিতরটাকে আগে পরিষ্কার করে। এই জন্য মাদ্রাসা থেকে কেউ যখন ফারেক হয়, ফারেক হয়েই জোট মিলে গিয়ে কাজ করতে পারবে না, গাড়ি ঘোড়া মেরামত করতে পারবে না, সেলাই দোকানে কাজ করতে পারবে না। কেননা 12 বছর তাকে পড়াশোনা করা হয় আভ্যন্তরীণ বিষয় নিয়ে। তবে হ্যাঁ, তাকে যদি সমাজের নেতৃত্ব দেওয়া হয়, সে মানুষের ভেতর তৈরি করে দিতে পারবে। মানুষের ভেতর যখন তৈরি হয়, তখন এই মানুষটা যেখানেই কাজ করুক, মেইলে কাজ করুক, ফ্যাক্টরিতে কাজ করুক, নেতা হোক আর যাই হোক, সে যখন মানুষ হবে তখনই তার ভেতরটা ঠিক হবে। আর যখন সে ভিতর ঠিক হবে তখন তার দ্বারা সমাজ উপকৃত হবে। আমি প্রায় বলি, না হয় ডাক্তার হবে তো পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে, ইঞ্জিনিয়ার হবে তো রডের বদলায় বাঁশ দিবে, উকিল ব্যারিস্টার হবে, মামলা মোকদ্দমা নিয়ে যাবেন, মামলা মোকদ্দমা দিয়া আপনাকে কোর্টে দৌড়াইতে দৌড়াইতে পায়ের চামড়াও উঠবে, মাথার চুল পর্যন্ত পড়ে যাবে। যে যে সাবজেক্টে পড়াশোনা করবে, সাবজেক্ট অনুযায়ী তার মূল্য বেশি। কথা মনে আছে না নাই? এখন কোরআন সুন্নাহর মূল্য কম না বেশি? বলেন, কোরআন সুন্নাহর মূল্য কম না বেশি? কেন? এটা আসল কাজটা করে। মানুষের অভ্যন্তর আসল। কেন জানেন? মানুষের অভ্যন্তরে ইঞ্জিন থাকে। মানুষের দুটা পার্ট, ভেতর আর বাহির। ভেতরের আবার মূল পার্ট হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন চিনেন তো? মানুষের ইঞ্জিনের নাম কি?
বলেন ইঞ্জিনের নাম কি? সবাই জানেন না? রূহ। বলেন কি? মানুষের ইঞ্জিনের নাম কি? বলেন বলেন বলেন, নাম কি? দেখছেন কখনো? বিজ্ঞান দেখছে? রূহ কি জিনিস? আল্লাহর হুকুম। বলেন রূহ কি জিনিস? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য দেখবেন চিকিৎসকরা রূহ আছে এটা বিশ্বাস করতে চায় না। আপনাদের কষ্ট হইতেছে? কেউ যখন মারা যায় পত্র পত্রিকায় তার মৃত্যুর খবর ছাপা হয় কি হয় না? কোনদিন কোন পত্রিকায় দেখছেন এই কথা লিখছে যে লোকটা রূহ বের হয়ে গেছে? কি লেখে? মারা গেছে। না 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 না, কয় হৃদযন্ত্রের ক্রিয়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবার কারণে। বলেন না, আপনারা এই পত্রিকাও পড়েন না? মারা গেছে কেন? তার হৃদযন্ত্রের ক্রিয়া কি হয়ে গেছে? বলেন বলেন, কি হয়ে গেছে? কোনদিন তো খেয়াল করেন নাই এটা আবার কি বলে। কারণ সায়েন্স তারা মনে করে রূহ কোথায়, এটা যায় কেমনে? তারা শুধু দেখে হার্ট, তো হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যায় তো লোক মারা যায়। রূহ তো তারা খুঁজে পায় না। এগুলো সায়েন্স অনেক গবেষণা করে যাচ্ছে। কাচের মতো মুমূর্ষ এক রোগীকে কাচের মতো বিশাল বক্সে ঢুকায় রাখছে তারা, যে দেখে যে রূহ বের হয়ে যায় কই। আল্লাহর হুকুম কত সূক্ষ্ম হয়। এই জন্যই আল্লাহর হুকুম নড়চড় করতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নাই। আমি এক সময় এই পৃথিবী বলতাম, এখন এগুলো বলতে লজ্জা লাগে। আর এই পৃথিবী কেন? পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ উপগ্রহ, সেখানেও যদি কেউ থাকে, কোন দেও বুৎপত্তি থাকে, কোন জাতি থাকে, কেউ আল্লাহর হুকুমকে নড়চড় করতে পারবে না। আমার তো পৃথিবীতে বাথরুমের মতোই মনে হয়। আমি কিছুদিন সরকারি মেহমান ছিলাম আপনাদের কাছাকাছি, তো সেখানে কোরআনে কারীমের আয়াতগুলো নিয়ে বারবার গবেষণা করার সুযোগ হয়েছে। বারবার তেলাওয়াত করছি, বারবার এগুলো নিয়ে ফিকির করছি, চিন্তা করছি। ওরা কিছু ক্ষতি করতে চাইছে, কিন্তু আমি কিছু লাভ করে বের হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, তার কুদরত দিয়ে অনেক গবেষণা করার সুযোগ হয়েছে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে এই পৃথিবীকে এখন আল্লাহর যে সৃষ্টি মহাশূন্যের মধ্যে, মহাকাশের মধ্যে, এই সৃষ্টিগুলোর তুলনায় পৃথিবীটাকে একেবারে সামান্যই মনে হয়। বিজ্ঞানের অনেক ব্যাখ্যা আছে পৃথিবী নিয়ে। বিজ্ঞান যখন মহাশূন্যে পরিভ্রমণ করে, মহাকাশে যায়, তারা সেখান থেকে পৃথিবীর দিকে দৃষ্টি দিলে পৃথিবীটাকে আমরা এখন যেমন এখান থেকে তারকা দেখি, দেখি কি দেখি না? তো তারা দেখে বিদ্যুর মতো, ফোটার মতো একটা জিনিস মিটমিট করতেছে। এটা যদি পৃথিবীর অবস্থান হয় মহাশূন্যের মধ্যে, আমরা যেখানে বসে আছি এটার অবস্থান কি? আছে না নাই? কোথায় আছে? আপনি দেখেন কি কোন পৃথিবী দিয়ে আমি অহংকার করি। আর সেটা যদি 56,000 বর্গমাইলের বাংলাদেশ হয়, আর বাংলাদেশ যখন দেখে বিদেশি নাগরিকরা, ওরা অবাক হয়। কেননা এই ছোট্ট আঙ্গুল রাখলে বাংলাদেশের মানচিত্র দেখা যায় না। ওরা অবাক হয়ে বলে 16 কোটি মানুষ, ওরা বালিশ রাখে কই? বালিশগুলো রাখার জায়গা কই? বুজুর্গদের মুখে শোনা, এক ব্যক্তি বাংলাদেশ আসছে ঘুরতে, যাওয়ার সময় মুসলমান হয়ে গেছে। তারা জিজ্ঞেস করা হয়েছে ব্যাপার কি, বাংলাদেশে এসে কি দেখলেন আপনি? যাওয়ার সময় মুসলমান হয়ে গেলেন। বাংলাদেশে এসে বোঝা গেছে যে আল্লাহ আছে, নাহলে একটা দেশ এমনি চলতে পারে না। একটা দেশ এভাবে চলতে পারে না। আল্লাহ আছে বিধায় এই মানুষগুলো বেঁচে আছে। এই পৃথিবী আল্লাহর সৃষ্টির মধ্যে ছোট্ট একটা পৃথিবী। আমি গোটা পৃথিবীর মালিক হয়ে গেল আমি অহংকার করতে পারবো না।
আর 56,000 বর্গ মাইলের রাজা বাদশাহ হইয়া আমি মনে করতেছি যে আর কেউ কিছুই নেই আমার সামনে। এই সমস্ত লোকগুলো কখনো চিন্তা করে? একটু চিন্তা করলে নিজের অবস্থান বুঝতে পারত। আমাদের এক আকাবের মুরিদান নিয়ে রাস্তায় হাঁটতেছে, কোথাও যাবে, হঠাৎ দেখা গেল রাস্তার পাশে সারদাস বাথরুম। আগে গ্রাম অঞ্চলে বাড়ির পাশে রাস্তার পাশে বাথরুম থাকতো কি থাকতো না? এখন তো ঘর বাথরুম এক হয়ে গেছে। প্রচন্ড দুর্গন্ধ আসতেছে, মুরিদরা সব নাকে ধইরা দিছে দৌড়। পীর সাহেব খাড়ায় আছে। আমরা এই দুর্গন্ধের কারণে অসহ্য হয়ে দৌড়ে এলাম, পীর সাহেব দাঁড়ায় আছে, আবার সবাই গেছে, হুজুর চলেন, তাড়াতাড়ি চলেন, প্রচন্ড দুর্গন্ধ, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। হুজুর বলতেছে, দেখো আমি কেমনে যাই, আমি কিভাবে যাই, এই বাথরুম গুলো আমার একটা নসিহত করতেছে, এই বাথরুম গুলো আমাকে একটা শিক্ষা দিতেছে, দেখে দেখে আমি একটা শিক্ষা অর্জন করতেছি, এখান থেকে আমি একটা নসিহত অর্জন করতেছি। হুজুর কি নসিহত? দেখো এখান থেকে নসিহত আসছে, এই ময়লা আবর্জনা গুলো আমাকে বলতেছে, আমাকে দেখে নাক ধরে দৌড়াও, অথচ গতকাল কিন্তু আমি এমন এক জায়গায়, হতে পারে চন্দ্রা বাজারে সবচাইতে দামি দোকানের দামি জায়গায়, গ্লাসে গেড়া দামি বর্তনের মধ্যে সুসজ্জিত ছিলাম, আমাকে দেখে কেন দৌড়াও? বলো আমার অপরাধ কি? তোমার সাথে মাত্র একটা রাত ছিলাম আমি, এখন আমার এই অবস্থা। দোকান থেকে দামি জিনিস, দামি মিষ্টিটা কিনে এনে বাসায় এনে তুমি রাতে খেয়ে তারপরে ঘুমিয়েছো, রাতটা শুধু তোমার মধ্যে আমি অবস্থান করছি, সকাল বেলায় আমি নর্দমায় ময়লা আবর্জনায় আসি তোমার কারণে। এটাই তো মানুষ, অহংকার করার কি আছে? এটাই তো মানুষ। এই জন্যই তো মাওলানা রুমি লিখেছেন, উপরে গম দিলে নিচে আটা বের হয় এমন মেশিন আছে না নাই? এটার আমরা কি নাম বলি? আটার মেশিন। কি বলি? আরে বলেন না, কিসের মেশিন? উপরে দান দিলে নিচে কি বের হয়? চাউল। কি বের হয়? এটা আমরা কিসের মেশিন বলি? মানুষের বাস্তবতা, উপর দিয়ে পোলাও কোরমা যা কিছু দেয়, নিচে দিয়ে কি বের হয়? ময়লার মেশিন। এক একটা মানুষ কিসের মেশিন? অহংকারের কি আছে এখানে? গোটা পৃথিবীর মালিক হয়ে গেল, অহংকার করার কিছুই নাই। খবরদার, আল্লাহর সৃষ্টির সামনে আবার আপনার এই পৃথিবীর কোন অস্তিত্ব নাই। মানুষ তার নিজের অবস্থা বুঝে না বলে ছোট্ট একটা সামান্য একটা গাড়ি, বাড়ির ফ্ল্যাট, একটু ক্ষমতা, একটু এমপি মন্ত্রী হয়েই নিজেকে অনেক কিছু মনে করতে থাকে, অথচ গোটা পৃথিবীর আল্লাহর সৃষ্টির তুলনায় কিছুই না। এজন্যই তো হাদিস এসছে, সবচাইতে ছোট্ট জান্নাত যে ব্যক্তি পাবেন, এই ব্যক্তির জান্নাতের আয়তন হবে এই পৃথিবীর কমপক্ষে 10টার সমান। আপনাদের মনে হতে পারে জান্নাতে এত জায়গা কোথায়? বিজ্ঞানের গবেষণাগুলো দেখলে দেখা যায়, আল্লাহু আকবার, এত বড় পৃথিবী যদি একটা বিন্দুর মতো হয়, তাহলে এই মহাশূন্যে কি পরিমাণ জায়গা আছে বলেন দেখি? চিন্তা করতে পারবেন এই মহাশূন্যে কি পরিমাণ জায়গা আছে? 10টা না, 10,000 পৃথিবীর সমান জায়গা দিলেও জান্নাতে আল্লাহর জায়গার অভাব হবে তখন প্রশ্ন করে বসবেন, হুজুর এত বড় জান্নাতে আমি এদিকে থাকুন তো ওদিকে পড়ে থাকবে, এমন মনে হইতেছে কিনা? এই পৃথিবীর 10টার সমান সর্বনিম্ন জান্নাত আপনাকে দিয়ে দিল, তা আপনি ওদিকে ওই সীমানে একটা গাছ থাকলে ফল কেমনে খাবেন? চুরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে নাকি? এই পৃথিবীতে দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল,
বাংলাদেশের মানুষ আগে হজ করতে কতদিন সময় লাগতো? 6 মাস। কয় মাস? আরো বলেন, কয় মাস? এখন হজ করতে কয় ঘন্টা সময় লাগে? মানুষের মাথায় যদি এমন ব্রেন থাকে, 6 মাসে কমায় কততে নিয়ে আসছে? এখনই বিজ্ঞানী গবেষকরা, আবিষ্কারকরা চিন্তা করতেছে যে 6 ঘন্টার রাস্তাটা কি করে 2 ঘন্টায় আনা যায়। কাল দেখবেন সফল হয়ে যাবে। এখন ঘন্টায় 700-800 কিলোমিটার দৌড়ায় বিমান, কাল হতে পারে ঘন্টায় 2000 কিলোমিটার দৌড়াবে। কথা ঠিক না বেঠিক? এখনই দৌড়ায় ফাইটার গুলো, ঘন্টায় প্রায় সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। যাত্রীবাহী বিমান 700-800 মাইল 800 কিলোমিটার দৌড়ায় ঘন্টায়। এই গতি বাড়ায়া 2 ঘন্টায় সম্ভব না অসম্ভব? আচ্ছা, যখন কালকে ঘন্টায় 2 ঘন্টায় আমরা মক্কা শরীফ গিয়ে হজ করতে পারবো, এরপরে গবেষণা শুরু হয়ে যাবে 1 ঘন্টায় সম্ভব কিনা। কথা ঠিক না বেঠিক? হতে পারে কিয়ামতের আগে 10 মিনিটে গিয়ে কেউ হজ করে চলে আসবে। আল্লাহ জান্নাতে এমন বাহন দিতে পারবেন না, যে বাহনে চেপে বসবেন 10 দুনিয়ার সমান জান্নাত মুহূর্তে ঘুরে আসবেন। পারবেন কি? পারবেন। জান্নাত নিয়ে পেরেশান হয়ে না যে কেমনে দৌড়াবো, কেমনে যাবো, এগুলো তো তুচ্ছ মনে হবে। জান্নাতীদের সবচাইতে আকাঙ্ক্ষার জায়গা হবে দিদারে মাওলা, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। আর জান্নাতি ছাড়া কেউ আল্লাহকে দেখতে পাবে না। জান্নাতি ছাড়া কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক কেউ আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে দেখার স্বাদ জান্নাতীরাই পূরণ করতে পারবে, কেউ পূরণ করতে পারবে না। আমি বলছিলাম যে গোটা পৃথিবীটা একেবারে ছোট্ট একটা জিনিস। এই ভূপৃষ্ঠে আমরা এই পরিমাণ মানুষ বসবাস করতেছি, এগুলো বাস্তবতার মধ্যে নিয়ে আসেন। জান্নাত কোথায় আছে? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? জান্নাত কোথায় আছে? এই সৃষ্টির মধ্যেই আছে, উপরে। কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত পরিভ্রমণ করেছেন। আমরা মনে করি কি এগুলা মনে কল্পনার জগতে। আরে না না না, এগুলা এই আপনার আশেপাশেই। আশেপাশে বলতে এই সৃষ্টির মধ্যেই আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা আমি লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে। আমার দিকে একটু খেয়াল করে তাকান আপনারা। জান্নাত আছে না নাই? আপনারা মনে করবেন এটা মনে হয় কল্পনার জগতে আছে। জান্নাত কল্পনার জগতে না বাস্তব জগতে? জান্নাতে কেমনে যাবেন? কল্পনার মাধ্যমে জান্নাতে যাবেন না বাস্তবে জান্নাতে যাবেন? কেমনে জান্নাতে যাবেন? দেখেন, এই জন্য আমাদের বুজুর্গ আকাবেররা মুরাকাবার মাধ্যমে জান্নাত পর্যন্ত ভ্রমণ করে। জান্নাতকে ওনারা এইভাবে জান্নাতকে নিয়ে ধ্যান করেন, ফিকির করেন। কোরআন সুন্নাহর উপরে বিশ্বাস থাকার কারণে তারা জান্নাত দেখতে পান। আর আমরা আপনারা কিন্তু জান্নাত মনে করতেছি মরে যাব, এরপরে কল্পনা হবে, স্বপ্নের জগৎ হবে, এরপরে জান্নাতে যাব। না না, ওয়াইদাল জান্নাতু উসলিফাত, জান্নাত প্রস্তুত। প্রতিনিয়ত জান্নাত আবাদ হচ্ছে, সুসজ্জিত হচ্ছে। এই তো মাহে রমাদান আসতেছে, রোজাদারের জন্য প্রতিনিয়ত জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে। কল্পনা বাস্তব জগতে আমরা যখন মরে যাব, আবার এই জমিন থেকে আমরা নতুন এক খাঁচা নিয়ে উঠবো। কথা ঠিক না বেঠিক? ভুলবেন না, এগুলো সব মনে থাকবে। আমাদের হিসাব নিকাশ হবে, পুলসিরাত আসবে। কোরআন সুন্নাহর ভাষ্য অনুযায়ী বোঝা যায় এই পুলসিরাত এই দুনিয়ার সাথে জান্নাতের একটা কানেক্টিভিটি হবে। পুলসিরাত পার হয়ে জান্নাতের জান্নাতে চলে যাবে। জান্নাত এখন উপরে আছে, এটাকে নিচে নামানো হবে। এই পৃথিবীর পাশাপাশি জান্নাতকে রাখা হবে, জাহান্নাম নিচে থাকবে। যারা পুলসিরাত পার হতে পারবে না, ওরা নিচে জাহান্নামে পড়ে যাবে। আমল অনুযায়ী গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। এগুলো কল্পনা নয়, সব বাস্তব। কথা ঠিক না বেঠিক?
বিচারে এই মাটিতে বিচার হবে, এই মাটিতে বিচার হবে, এই মাটিতে বিচার হবে। তোমার পাপ করবেন, তোমার জুলুমের, আমার পাপের, আমার জুলুমের। বলে যাব আমাদের মাটিতে দাফন করা হয়েছে, আমরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে উদ্ধিত হব। বলবেন হুজুর এত মানুষ, এই পৃথিবীতে জায়গা হবে কোথায়? এই পৃথিবীকে টেনে লম্বা করা হবে। চামড়া যেমন টেনে কি করা হয়, গোটা পৃথিবীকে সমতল করা হবে, মানুষ জমায়েত হবে। এই জমিনে আল্লাহ প্রত্যেকের পাপ পুণ্যের হিসাব দিবেন। সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত অনুযায়ী কেউ জান্নাতে যাবে, কেউ কোথায় যাবে, জাহান্নামে যাবে। এগুলো কল্পনা না বাস্তবতা? এই জন্য ফিকির চিন্তা করা লাগে, জান্নাত জাহান্নাম কল্পনা না বাস্তবতা? আমি যেটা বলছিলাম, আমাদের ভেতরে যে রূহ, এটা মেইন ইঞ্জিন, আর আমাদের উপরে একটা খাঁচা আছে না নাই? ইঞ্জিন আসল না খাঁচা আসল? বলেন, ইঞ্জিন আসল না খাঁচা আসল? এই খাঁচা পরিবর্তন হবে কি হবে না? আমরা যখন রুহের জগতে ছিলাম কোনো খাঁচা ছিল? আমরা মায়ের গর্ভে আসছি, বাবার মেরুদণ্ডের হাড় থেকে আসার পরে পর্যায়ক্রমে আল্লাহ আমাদের এই খাঁচাটা বানিয়ে দিয়েছেন। আবার এই খাঁচাটা বড় হয়, বড় হয়, আবার একসময় দুর্বল হয়, আমি বুড়ো হয়ে যাব, আমাকে কবরে দেওয়া হবে, খাঁচা থাকবে না, শেষ হয়ে যাবে। আবার নতুন খাঁচা নিয়ে কবর থেকে উঠবো। কথা ঠিক না বেঠিক? তাহলে খাঁচা আসল না রূহ আসল? বলেন, খাঁচা আসল না রূহ আসল? কোরআন সুন্নাহ দিয়ে মেরামত করা হয় খাঁচার না রূহের? তাহলে রূহ যদি আসল হয়, রূহ যদি স্থায়ী হয়, তাহলে যেই কোরআন সুন্নাহ দিয়ে রূহের মেরামত করা হয়, এই কোরআন সুন্নাহর ইলম সবচাইতে দামি। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন সুন্নাহর ইলম যাদের ভিতরে আছে তারাও দামি, তারাও দামি। এই কোরআন সুন্নাহর ইলমের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। দেখেন, আপনারা আগে বুঝেন, আমি বলি না যে আপনাদের শত কোটি টাকা মাদ্রাসায় দান করতে হবে। কেউ টাকার মালিক হইলে তার টাকা মাদ্রাসায় লাগে না। এটা আমার জিন্দিগির অনেক বড় তাজরিবা। আমার নিজের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছে সামান্য কিছু টাকার মালিক, কিন্তু মাঝে মধ্যে মসজিদে মাদ্রাসায় দান করে। আরেকজন সম্পদের অভাব নাই, তার টাকা কখনো মাদ্রাসা মসজিদে লাগতে দেখি না। খুব মহব্বত করে আলেম ওলামাদেরকে, কিন্তু কোন সময় দেখি না যে তার অর্থ কোথায় লাগে, মাদ্রাসায় লাগে, মসজিদে লাগে। আপনারা অবাক হবেন, ঢাকায় এক নেতা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে এক ইন্টারভিউতে বলতেছে, তাকে বলা হয়েছে যে আপনার এত বাড়ি ঢাকাতে, সম্ভবত 266টা বাড়ি, তা আপনি এত বাড়ি দিয়ে কি করেন? তো সে বলতেছে এখনো আবার বাচ্চাদের বাথরুম করার জায়গা হয় নাই। আমি মজা করে বলি, পাগলের আসলে বাথরুম করার জায়গা হয় না। কথা ঠিক না বেঠিক? তো রাস্তায় ঘুরবে আর বাথরুম করবে, বাথরুম করার জায়গা কোথায় হবে? হাজার কোটি টাকার মালিক, আজ পর্যন্ত দেখলাম না, আল্লাহ মাফ করুন, যে লোকটা কোন মসজিদে মাদ্রাসায় কিছু দান করতেছে। সম্পদের পাহারাদারি করা যায়, সম্পদ নিয়ে কবরে যাওয়া যায়। সবার সম্পদ আমি প্রায় দেখেছি, শ্রমিকদের সম্পদ, খেটে খাওয়া মানুষের সম্পদ মাদ্রাসায় লাগে, মসজিদে লাগে, দ্বীনি কাজে লাগে, আমি অনেক দেখেছি। এই যে আশুলিয়া আপনাদের এখানে না, আশুলিয়া, এটা আশুলিয়া পড়ছে। আশুলিয়ার ভেতরে শ্রমিকদের সংখ্যাই তো অন্তত 90 ভাগ হবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মহল্লায় মহল্লায় নুরানি বক্তব্য আছে। আপনি আবার গুলশান বনানী ঘুরে ঘুরে দেখেন, নাইট ক্লাব আছে, বার আছে, কিন্তু মক্তব মাদ্রাসা নাই। আপনি যখন তাদের কাছে একটু জায়গা চাইবেন, ভাই দেন একটু মক্তব করে একটা ফ্ল্যাট দেন, না 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 না, আমার হয় না। পোড়া কপাল। সবচাইতে বড় বিদ্যা কোরআন সুন্নাহ, এটাই তুমি জানলা না, শিখলা না, গুরুত্ব দিলা না, তোমার ঈমান কেমনে হেফাজত হবে, তোমার দুনিয়া আখিরাত কেমনে কল্যাণকর হবে? আল্লাহর কসম করে বলি, যার ভেতরে কোরআন সুন্নাহ বা দ্বীনের ইলম নাই, সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আপনারা বলেন, বাংলাদেশের মানুষের সামান্যতম হলেও দ্বীনের জ্ঞান আছে, এই জন্য এদেশে আত্মহত্যার কোনো স্পট নাই। বাংলাদেশে কোনো জায়গা আছে যেখানে গেলে আত্মহত্যা করা যায়?
আপনারা মাঝে মধ্যে দেখবেন পৃথিবীর সবচাইতে ধনী দেশ, পৃথিবীর সবচাইতে সুন্দর শহর, এমন জরিপ হয় কি হয় না? ওই যে 1, 2, 3 নম্বরে যে সমস্ত শহর, যে সমস্ত দেশগুলো আছে, ওই সমস্ত দেশে আত্মহত্যার জায়গা আছে, লিগেল এইড আছে, আইনজীবী আছে, সংস্থা আছে। আপনি আত্মহত্যা করবেন তো আপনাকে তারা, আপনি শুধু ইনফর্ম করবেন যে আমি জনাব আত্মহত্যা করতে চাই, দৌড়ে আসবে। কিসের জন্য? আপনাকে পরামর্শ দেবে। আত্মহত্যা করতে চান, আপনার কি অবস্থা, শারীরিক কি অবস্থা, মানসিক কি অবস্থা, পারিবারিক কি অবস্থা, জেনে বুঝে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন। হ্যাঁ, আমি জেনে বুঝে সিদ্ধান্ত দিতেছি। ঠিক আছে, কয়েকটা অপশন আছে আত্মহত্যার। কোনটা অপশন, কোনটা গ্রহণ করবেন? গুলি খেয়ে মরবেন, না ইনজেকশন দিয়ে মরবেন, না পাহাড়ের উপর থেকে জাপ দিবেন? কেন জানেন? সব আছে। আখিরাত বা আল্লাহর উপর ভরসা না থাকার কারণে কোনো কিছুই তাকে শান্তি দিতে পারতেছে না। মুসলমানদের শান্তির জায়গা এটাই, আল্লাহ সম্পর্কে তার বিশ্বাস এবং ধারণা আছে। না গোটা পৃথিবী দিয়ে দিলেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। এই ইলম এবং জ্ঞান মৌলিক ভাবে কোরআন সুন্নাহর ইলম এবং জ্ঞান আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই জন্য দেখেন, যেখানে দ্বীনি প্রতিষ্ঠান হয় আমি চেষ্টা করি এগুলোতে যেতে, এবং সেখানে ওয়াজ নয়, আমি চেষ্টা করি সাধারণ মানুষের মধ্যে কিছু মত বিনিময় করা। ওয়াজ তো আপনারা প্রত্যেকদিন শুনবেন। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য অত্যন্ত নেয়ামত। আমি বলি না যে আপনার ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না। আমি বলি অন্তত নিজ সন্তানকে 3 বছরের জন্য মাদ্রাসায় দেবেন, ইনশাআল্লাহ। নুরানি বক্তব্য দিবেন, আমি চ্যালেঞ্জ করে বলি, নুরানি বক্তব্য দেবেন। আপনার সন্তানের বয়স নষ্ট হবে না। 3 বছর নুরানি বক্তব্যে পড়ে স্কুলের 5 বছরের পড়াশোনা শেষ করে ফেলবে। চ্যালেঞ্জ করি আমি মোতায়েব সাহেবকে বলে যাই, নুরানি বক্তব্য প্রতিষ্ঠা করবেন, এলাকার মানুষকে চ্যালেঞ্জ করবেন, 3 বছরের সন্তান দাও, কোরআন শরীফ শুদ্ধ করে পড়াবো, নামাজ পড়াবো, রোজার বিধান, নামাজের বিধান এগুলো শিক্ষা দেব, বাংলা ইংরেজি এতটুকু পড়ায় দেব। 3 বছর পরে ক্লাস 5-এ গিয়ে ভর্তি হতে পারবে। বাস্তব না বাস্তব? আর আমি 3টা গ্যারান্টি দিয়ে যাই। 3 বছর ধরে বক্তব্য পড়াবেন। 1, মা বাবা বুড়ো হলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তান কখনো মাদকাসক্ত হবে না। এই সন্তান কখনো আল্লাহদ্রোহী নাস্তিক হবে না। এরপর ডাক্তার বানান না, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আজকে সমাজের এই জায়গায় এসে এই কথাগুলো এই জন্যই বলা লাগে। দেখেন, এখন আর শিক্ষা ব্যবস্থা নাই। এখন আমাদের মেরুদণ্ড ভাঙার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বড় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আলেম ওলামার কথা বলতেছেন, আমরা প্রস্তাব পেশ করতেছি, কিন্তু সবচাইতে বড় হলো আপনাদেরকে সতর্ক করা। আপনারা যদি সতর্ক না হন, আপনার কোন অবচেতনে আপনার সন্তান কি হয়ে যায় আপনি কিন্তু বলতে পারবেন না। এই জন্য সন্তানদের প্রতি যত্নশীল হন। শুধু সন্তানকে মহব্বত করলে হবে না, সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর দরকার আছে না নাই? আর মানুষ তখনই হবে যখন তার ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, কোরআন সুন্নাহর বুদ্ধি থাকবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, দেখেন, ওয়াজ নয়, তালিম দিনী ভাই হিসেবে নিজের সন্তানকে অন্তত 3 বছর নুরানি বক্তব্যটা পড়াবেন। এরপরে পর্যায়ক্রমে আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী জাগতিক যে কোনো শিক্ষা দিতে পারেন। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, আমার ব্যারিস্টার দরকার আছে, আছে না নাই? শিক্ষা দেন, আমাদের জাগতিক উন্নয়নের দরকার আছে, কিন্তু সবার আগে তাকে মানুষ বানানোর দরকার আছে, আছে না নাই? আর ধর্মীয় শিক্ষা ছাড়া, ইসলাম শিক্ষা ছাড়া কেউ কি হতে পারে না, পরিপূর্ণ মানুষ হতে পারে না। তার তো নিজের খবরই নাই। স্রষ্টাকে যে চিনে না, মানুষ কেমনে হবে? স্রষ্টাকে যে জানে না, সে মানুষ কেমনে হবে? স্রষ্টাকে তো আর পশু পাখিও স্রষ্টাকে জানে, চিনে। ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, কারিগরি পশু পাখির মধ্যেও আছে। প্রকৃতপক্ষে স্রষ্টার গোলামি মানুষ এবং জিন করে বলে তাদের শ্রেষ্ঠত্ব আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন। আর যারা যুবকরা আছে, দেও তো মাদ্রাসায় ভর্তি করানোর সুযোগ নেই, আছে নাকি? একটা মাদ্রাসা আছে, দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়াবেন। আমি শ্রমিক ভাইদের বলবো, অন্তত 3 দিনের জন্য, 3 দিন না হলে 1 দিন
সকালে আপনারা জামাতবদ্ধ হয়ে একজন আলেমকে সঙ্গে নিয়ে একটা মসজিদে চলে যাবেন, বিকাল পর্যন্ত থাকবেন, সারা দিন নিজের দিনের কিছু মেহনত করবেন। আমি আলেমদের বলি, আমি আসলেও বারবার আলেমদের বলেছি, শ্রমিক ভাইদের সময় নেই, তারা কর্মব্যস্ত সময় কাটায়, তাদেরকে হয়তোবা 40 দিন সম্ভব না, একদিন সম্ভব না অসম্ভব, একদিন সময় আলেমদের সাথে একদিনের জন্য হলেও নিজ এলাকার মসজিদে না, দূর কোনো মসজিদে তাবলিগে যাবেন। যদি 3 দিন পারেন অনেক ভালো। বয়স্কদের পাঠশালা, বিদ্যালয় হচ্ছে দাওয়াত ও তাবলিগ, কথা ঠিক না বেঠিক? এটা আপনারা মেহনত করে করবেন। আমাদের ভিতরে দিন আসা চাই। যদি আমাদের ভিতরে দিন আসে, আমরা সবাই শান্তিতে থাকবো, দুনিয়াতেও থাকবো, আখিরাতেও থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে দিন।